মাম, গুড মর্নিং। সবাইকে বলে দাও গুড মর্নিং। কি করছো তুমি? গার্গেল করছে। মামের একটু গলা ব্যথা হয়েছে, তাই জন্য মামকে একটু গার্গেল করতে দিয়েছি। এই যে এনাকে এখন এই যে কমপ্ল্যান দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াতে বসেছি, খাইয়ে দিই, তারপরে ও পড়তে চলে যাবে। কেন একা খাবে না, কিছুতে একা খাবে না, খাইয়ে দিতে লাগবে। আবার একা খেলেও কি ঝটপট করে তো খেতে পারবে না। ডাকতে ডাকতে সকালবেলা ওঠে না, মুখে দাও মুখে দাও, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। সকালে ডাকতে ডাকতে উঠবে, তারপরে এই তাড়াতাড়ি করে তারপরে খাইয়ে দিয়ে একটা ফুল নিতে এসছে, ঠাকুরকে দেবে। ফুল কম আছে, আর শীতকালে ফুলটা কম ফোটে, তো তাই এই গাছ থেকে নিয়ে যাচ্ছে। এখান থেকে একটা নিয়ে নাও, কালকে নেবে একাদশীর জন্য। আচ্ছা ঠিক আছে। সিঁড়ি দিয়ে উঠছি, একবার দোতলা ছাদে যাই মাঝে মাঝে সকালবেলা না, বেশ চাটা খেয়ে দোতলা ছাদে বস মানে যেতে ইচ্ছা করে। আর ওই যে মহারাজ ওখানে উঠে সব মানে কা 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 করে যাচ্ছে। আর আজকে একবার দেখো কীরকম কুয়াশা পড়েছে আমাদের এদিকটা, আর মেঘলা, পুরো মেঘলা হয়েছে। জানি না, মনে হচ্ছে আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই। কুয়াশা যে খুব হ্যাবক সেরকম ব্যাপার না, কিন্তু খুব কেমন হয়ে রয়েছে, মানে মেঘলা টাইপের। কী অবস্থা করে রেখে দিয়েছে। এটা নাকি ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের হাল এরকম পুতুলে ভর্তি, একটা চিরুনি ঠিকমতো রাখার জায়গা নেই, কি বলবো। আজকে রান্না টান্নার পর একটুখানি দোকানে গেছিলাম দরকারে, কারণ আমার খুব পেন লাগে। তো আজকে এই ধরনের এই জন্য পেনগুলো নিয়ে এলাম। এগুলো বেশ ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো, বেশ অনেকগুলো কালারের হয়, লেখাগুলো কিন্তু দারুণ করে। আর এখনকার দিনে কিন্তু বেশ রিফিল টিফিল পাল্টাতেও লাগে না, যার জন্য এই পেনগুলো দারুণ পেন, লেখো আর জাস্ট ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। আমার কিন্তু এই পেনগুলো খুব ভালো লাগে। গান করে তো চলে এসেছি। সকালবেলা ভেবেছিলাম যে আজকে মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে মানে সারাদিন রোদের আর দেখা পাওয়া যাবে না, আজকে পুরো মেঘলাই থাকবে। কিন্তু বেলা বাড়তে বাড়তে দেখছি না, মেঘলাটা কেটে গেল, আর আস্তে আস্তে একটু পরিষ্কার হয়েছে, একটু রোদও উঠেছে। আমি তো ভেবেছিলাম আজকে একদমই রোদ উঠবে না, কিন্তু যাক, রোদ না উঠলে না ভালো লাগে না, কেমন একটা লাগে যেন, সবাইরই, আমার মতো সবারই হয়। তাই কম উঠুক বেশি একটু রোদটা উঠলেই বেশ ভালো লাগে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসে পড়েছি। যেহেতু মেয়ে এখন এই টাইমে নেই স্কুলে, তাই এই টাইমটাকেই কাজে লাগাচ্ছি। বসে পড়েছি খাতা সেলাই করতে। ওর জন্য জানো তো বাইরে থেকেও খাতা কিনি, কিন্তু তারপরেও আমাকে দিস্তা খাতা কিনতে হয়, কারণ ওর খাতা প্রচুর লাগে। আর সত্যিকারের বলতে এই কদিন আমার ভীষণই অসুবিধা হয়ে গেছিলো খাতা সেলাই করা, যেহেতু মানে আগে যে সুচটা দিয়ে আমি সেলাই করতাম সেই সুচটা ভেঙে গেছে। তো তারপরে ওই সুচটা আমি অনেক দিন থেকেই খুঁজছি, পাচ্ছিলাম না। তো এবার পেয়েছি, তাই আমার ভীষণই উপকার হয়েছে। দেখো এই যে এরকম বড় সুচ, এই বড় সুচগুলো দিয়ে আমি খাতা সেলাই করি, কারণ এগুলো দিয়ে যদি খাতা সেলাই করি না, মানে সুচটা ভাঙেও না, আর সেলাইটাও খুব ভালো হয়। আর তার সাথে এই ধরনের সুতো দিয়ে, কারণ রিলের সুতো দিয়ে সেলাই করতে গেলে রিলের সুতো অনেক সময় ছিঁড়ে যায়, যেহেতু বাচ্চারা ব্যবহার করে, তো ওরা টানাটানিও করে, অনেক সময় ছিঁড়ে ফেলে। তো আমি তাই জন্য এই ধরনের সুতোগুলো ব্যবহার করি। এই দেখো সুতোগুলো খুব মোটা সুতো, আর সহজে এই সুতোগুলো কিন্তু ছেঁড়ে না, যতই টানাটানি করুক সহজে ছেঁড়ে না। তাই আমার এই খাতা সেলাইয়ের জন্য সুচ আর এই ধরনের সুতোগুলো ভীষণ দরকারি। তো এখন তাই জন্য একটা খাতা সেলাইও করে নিলাম, এই যে খাতাটা সেলাই করে নিয়েছি। নইলে না ও থাকলে পরে করতে খুব অসুবিধা হয়, কারণ এই সুতো নিয়ে চলে যাবে, এই সুচ নিয়ে চলে যাবে, আর বাচ্চা তো বোঝেও না। সুচটা যদি ফুটে যায় তখন আর এক বিপদ, কারণ সুচটা ভালোই বড় আর মোটা ধরনের। তাই জন্য ও না থাকাকালীনই আমি এই কাজগুলোকে সেরে ফেলি। বন্ধুরা, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।